আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদুহু ওনসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের দ্বিতীয় নাম্বার দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 1 নম্বরে গত দার্সের পুনর্পাঠ। আমরা 1 নম্বর দার্সে কি কি পড়েছিলাম সেটা আমরা দেখব। নাম্বার 2 হচ্ছে বাক্য গঠন। আমরা গত দার্সে শুধুমাত্র শব্দার্থ পড়েছিলাম, আজকের দার্সে ইনশাআল্লাহ আমরা তা দিয়ে বাক্য গঠন করা শিখব। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। মান অর্থ হচ্ছে কে, সুতরাং আমরা আজকে এটা বলা শিখব যে তুমি কে, আমি কে, জায়েদ কে, সে কে। ঠিক আছে, এই কথাগুলো আমরা বলা শিখব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা দার্সে এর শুরুতে এভাবে আপনাদেরকে দিয়ে দিব যে আমাদের প্রতিটা দার্সে আলোচ্য বিষয় কি, এবং দার্সের শেষে এটাও দিয়ে দেওয়া হবে যে আগামী দার্সে আলোচ্য বিষয় কি। ঠিক আছে, আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে আমাদের দার্স হবে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে আলোচনা, এখানে চলে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা দার্সের মধ্যে কারো থেকে কোনো ধরনের প্রশ্ন নিব না। ঠিক আছে, আপনাদের যদি একান্ত প্রশ্ন করার প্রয়োজন পড়ে আপনার একটু কষ্ট করে এখানে লিখে দিবেন আমাকে। আর যদি আমি মনে করি যে আপনাদের এই প্রশ্ন আমার শোনা প্রয়োজন, আমি মাইক্রোফোন অন করে দিব, সেখান থেকে নিব। ঠিক আছে, আপনারা মানে ওস্তাদ যখন কথা বলেন তিনি একটা ফ্লোতে থাকেন, তা ফ্লোতে থাকার কারণে মাঝখানে যদি কোনো কথা চলে আসে তখন সেই ফ্লোটা ভেঙে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, যার কারণে আমরা দার্সের শেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, এটা প্রতিটা দার্সে আমাদের জন্য থাকবে। সুতরাং সেখানে ওই দিনের দার্স সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে কিংবা বিগত দার্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গত দার্সের পুনর্পাঠ। আমরা গত দার্সে কয়েকটা বিষয় পড়েছিলাম। 1 নম্বর ছিল আরবি ভাষা আর প্রকারভেদ। তার মধ্যে ছিল যে সকল শব্দ প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ইসিম, 2 নম্বর ফেইল, 3 নম্বর হচ্ছে কি হারফ। ঠিক আছে, এই 3টা প্রকার আমরা পড়েছিলাম যে আরবি ভাষার কোনো ওয়ার্ড, কোনো কালিমা, কোনো শব্দ এই 3 প্রকারের বাহিরে যেতে পারবে না। এই 3 প্রকারের কোনো এক প্রকারে তাকে থাকতেই হবে। ইসিম কোনগুলো? ইসিমকে আমরা নাউন হিসাবে চিনতে পারি। ফেইল কোনগুলো? ফেইল হচ্ছে ভার্ব, অর্থাৎ ফেইল মানে ক্রিয়া। হার্ফ হচ্ছে কি? অব্যয়। ঠিক আছে, যেমন হচ্ছে কি অ্যান্ড, এবং, হ্যাঁ, সুতরাং, এগুলো। অর্থাৎ হারফ কোনগুলোকে বলে? এমন সমস্ত শব্দ যেই সমস্ত শব্দ নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, বরং অন্য 2-3টা কোনো একটা শব্দের সাথে মিলে সে তার অর্থ প্রদান করে। যেমন এবং, এবং এর নিজস্ব কোনো অর্থ নেই, মানে এবং বললে কি বোঝাবে? কিছুই বোঝাচ্ছে না। কিন্তু যখন আমি বলবো যে আমি এবং তুমি আজকে আরবি শিখব, তো এখানে কিন্তু আমি এবং তুমি আরবি শেখার মধ্যে দুজনের মানে মিলে যাওয়াটা বা মিলিত হওয়াটার কি একটা মিনিং আমরা পাচ্ছি। ঠিক আছে, সেগুলোই কি বলবে? হার্ফ বলবে। আচ্ছা, নাম্বার 2 ছিল লিঙ্গের দিক থেকে আরবি শব্দ 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুযাক্কার, পুরুষ জাতীয় শব্দ যার শেষে গোলতা থাকে না। নাম্বার 2 মুআন্নাস, স্ত্রী জাতীয় শব্দ যার শেষে গোলতা থাকে। এখানে আলামতটা আমরা চিনে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা গত দার্সের পুনর্পাঠের মধ্যে শিখেছিলাম যে সর্বনাম, আমি তুমি সে এর পরিচয়। সর্বনামকে আরবিতে দমির বলে। ঠিক আছে, সর্বনামকে আরবিতে কি বলে? দমির বলে। দমির হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 আদ-দমিরুল মুতাকাল্লিম, ফার্স্ট পারসন, যেমন হচ্ছে আনা, অর্থ আমি। নাম্বার 2 ছিল আদ-দমিরুল হাদির, অর্থ সেকেন্ড পারসন, মানে সেকেন্ড পারসন, যেমন আংতা আংতি, অর্থ হচ্ছে তুমি। আদ-দমিরুল গায়েব, থার্ড পারসন, যেমন হুয়া হিয়া, অর্থ হচ্ছে সে। এখানে আমি অর্থ মানে দমিরের নামকরণের নিয়ে একটু কথা বলেছিলাম যে আদ-দমিরুল মুতাকাল্লিম মানে হচ্ছে মুতাকাল্লিম মানে বক্তা, যিনি কথা বলেন। যেমন আমি কথা বলছি, সুতরাং আমি যখন বলি আমি, তার মানে আমি মুতাকাল্লিম বলছি আমার নিজের ব্যাপারে। যার কারণে এই দমিরটাকে, আনা দমিরটাকে কি বলে? ফার্স্ট পারসনের দমিরটাকে আদ-দমিরুল মুতাকাল্লিম বলা হয়। নাম্বার 2 হচ্ছে আদ-দমিরুল হাদির। হাদির মানে উপস্থিত। আমরা যেহেতু যারা আমাদের সামনে উপস্থিত থাকে তাদেরকে আমরা কি বলি? উপস্থিত ব্যক্তি বলি। সুতরাং তাদেরকে সেকেন্ড পারসন হিসেবে ধরা হচ্ছে, অর্থাৎ যিনি কথা বলেন তিনি সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করেই সর্বদা কথা বলেন, তার সামনে উপস্থিত। সুতরাং সেই জায়গা থেকে আদ-দমিরুল হাদির, যেমন আংতা আংতি, আংতা পুরুষের জন্য, আংতি মেয়েদের জন্য। নাম্বার 3 আদ-দমিরুল গাইবু, আদ-দমিরুল গায়েব, গায়েব মানে কি? গায়েব, অনুপস্থিত। থার্ড পারসন, যেমন হচ্ছে হুয়া এবং হিয়া, অর্থ হচ্ছে কি? সে। ঠিক আছে, এই ছিল আমাদের গত দার্সের পুনর্পাঠ।
তা গত দার্সে আমরা এই বিষয়গুলোই পড়েছিলাম। আর হচ্ছে কিছু শব্দার্থ ছিল, টোটাল 20টা শব্দার্থ, 10টা মুযাক্কার এবং 10টা কি মুআন্নাস। আচ্ছা, সেগুলো আশা করি আপনারা ভালোভাবে মুখস্থ করেছেন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা বাক্য গঠন করা শিখব। তা বাক্য গঠন করার আগে আমাদের একটা বিষয় একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় দুই ধরনের হয়। আচ্ছা, শেষ অক্ষরের হরকতের বিবেচনায় বলতে কি, আমি এটা একটু আপনাদের লিখে দেখানোর চেষ্টা করি। লিখে দেখানোর চেষ্টা বলতে আমরা একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরবি যে শব্দগুলো আছে, আরবি ভাষা এমন একটা ভাষা যেই ভাষায় ভাষার শেষে হারাকাত একটা পদ্ধতি আছে, হারাকা পদ্ধতি। তো হারাকা পদ্ধতির ব্যাপারটা হচ্ছে, আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সকলেই তো কোরআনে কারিম দেখে পড়তে পারেন। আমরা এমন একটা রিকোয়ারমেন্ট দিয়েও ছিলাম সম্ভবত, যে যারা আরবি মানে কোরআনে কারিম দেখে পড়তে পারেন তাদের জন্য আমাদের এই কোর্সটা, ঠিক আছে? সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি আল্লাহু শব্দটাকেই নেই, আল্লাহু, তো এই যে আল্লাহ শব্দটা, হ্যাঁ, তা আল্লাহ শব্দটার এই যে হাটা, এই হাটাতে কখনো পেশ হয়, কখনো জের হয়, আবার কখনো জবর হয়, তাই না? এই বিষয়টা আমরা কোরআনে কারিম পড়ার ক্ষেত্রে সকলে লক্ষ্য করেছি না? বলুন তো, হ্যাঁ, এটা সকলে লক্ষ্য করেছি কিনা? যে শেষ অক্ষরের যে হরকতটা, শেষ অক্ষরের হরকতটা কিনা মানে কখনো চেঞ্জ হয় না এমন, এটা কিন্তু চেঞ্জেবল। হ্যাঁ, এটা চেঞ্জ হতে পারে বিভিন্ন কারণে, ব্যাকরণিক কারণে চেঞ্জ হবে। যেমন আমরা যখন বিসমিল্লাহ পড়ি, আমরা কি পড়ি? বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? এখানে লফজ আল্লাহ কি চলে আসছে? জের চলে আসছে। আবার যখন আল্লাহু আকবার দেই তখন কি বলি? আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবারু। তা এই যে আল্লাহু আকবার বলতেছি, এখানে হায়ের এটা চেঞ্জ হচ্ছে, আবার হচ্ছে কি এখানে হাতে জের চলে আসতেছে। আবার আরও শব্দ আছে, যেমন আমরা হচ্ছে যদি কিতাব পড়ি, আল কিতাবু, হ্যাঁ, এখানে আমরা কোরআনে কারিমের মধ্যে আমাদের শুরুতেই আছে না যে কি যালিকাল কিতাবু লা রাইবা ফি, তাই না? এখানে কি আছে যে যালিকাল কিতাবু, তো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে বা শেষে কি আছে? পেশ আছে। আবার কখনো কখনো বায়ের শেষে কি চলে যায়? জবর হয়ে যায়। হ্যাঁ, খুদিল কিতাবা বিকুওয়া, খুদিল কিতাবা, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে খুদিল কিতাবা বিকুওয়াতিন, বিকুওয়াতিন, খুদিল কিতাবা বিকুওয়াতিন। এখানে আমরা পড়তেছি যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে আবার পড়তেছি কি খুদিল কিতাবা বিকুওয়াতিন, মানে কি বায়ের কখনো পেশ হচ্ছে, আবার কখনো জবর হচ্ছে, ঠিক আছে? আবার কখনো সেখানে জেরও হয়ে যেতে পারে, যেমন যে কুওয়াতিন, এখানে আবার তাতে জের হয়েছে, এটা আবার অন্য কোনো জায়গায় গেলে কি কোথাও গিয়ে জবর হয়ে যাবে। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা যত জায়গায় দেখতে পাই যে কিছু শব্দ এরকম আছে, যেই সমস্ত, কিছু না অধিকাংশ শব্দ এরকম, যেই সমস্ত শব্দের একদম লাস্ট যে লেটারটা থাকে, সর্বশেষ যে লেটারটা, অক্ষরটা, সেখানে কি করতে থাকে? চেঞ্জ হতে থাকে ব্যাকরণিক বিভিন্ন কারণে। কিন্তু এত এত শব্দের মধ্যে কিছু শব্দ এরকম আছে যেই শব্দগুলো কখনো কি হয় না? চেঞ্জ হয় না। যেমন একটা হচ্ছে কি যালিকা, এই যে যালিকা শব্দটা, এই যালিকা শব্দের মধ্যে কখনো আপনারা চেঞ্জ দেখছেন? যালিকা শব্দ কিন্তু আজীবন সে যালিকাই ছিল, তাই না? যালিকা শব্দ কি আজীবন কি সে যালিকাই ছিল, সে কখনো কি হয় নাই? চেঞ্জ হয় নাই। অনুরূপভাবে আরও কিছু শব্দ আছে, যেমন হচ্ছে কি হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কুল হুয়া, এই কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় হুয়া আসছে সমস্ত জায়গায় কিন্তু সে হুয়াই আছে, সে কোথাও কি হয় নাই? চেঞ্জ হয় নাই। অনুরূপভাবে এই যে আনা, আংতা যে শব্দটা আমরা পড়েছি, যে আংতা মানে তুমি, আংতি মানে হচ্ছে তুমি একটা ফিমেল পার্সন, হ্যাঁ, তো এই সমস্ত জায়গায় যে আংতা আংতি, এগুলোও কখনো কি হয় নাই? চেঞ্জ হয় নাই। সুতরাং এই যে দুইটা প্রকার আমরা পাইলাম, এই দুইটা প্রকারের একটা নাম আছে ব্যাকরণিক, নামটা হলো যেই সমস্ত শব্দের শেষ অক্ষরের হরকত, এখানে কিন্তু খেয়াল করেন যে কিতাবু, এখানে কিন্তু কাফতা বায়ের হরকত কোনো চেঞ্জ আসে না, আসছে কোথায়? একদম লাস্ট অক্ষরের, হ্যাঁ, মানে লাস্ট যে লেটারটা সেটার অক্ষর চেঞ্জ হয়েছে, মানে হারকা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সুতরাং এই যেই সমস্ত শব্দের কালিমার মানে ওয়ার্ডের শেষ অক্ষরের হরকত চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে ব্যাকরণিক কারণে, সেগুলোকে বলে মুআরব,
মুআরাবুন আমরা ওয়াকফ করে মিলিয়ে এভাবে পড়ে যে মুআরাব, মূল শব্দটা হচ্ছে মুআরাবুন, মুআরাব। আর যেগুলো চেঞ্জ হয় না, যেমন আনা, আংতা, হুয়া, যালিকা, হ্যাঁ, এগুলোর বলে কি মাবনি। বুঝতে পারছেন? মাবনি মানে সিল, এটা কখনো চেঞ্জ হবে না, মানে সিল করা এটা। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা পরিভাষা আমরা মূলত এখন একটু দেখার চেষ্টা করব। এটাই মূলত এখানে বলা হয়েছে যে আরবি শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় দুই ধরনের। বিবেচনাটা বুঝতে পেরেছেন? শেষ অক্ষরের হরকতের বিবেচনায় দুই ধরনের। নাম্বার এক, যার শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মুআরাব। যেমন অধিকাংশ ইসিম, অধিকাংশ ইসিমই কি হতে থাকে? পরিবর্তন হতে থাকে। আলিমুন, তবিবুন, তিলমিদুন, মুআল্লিমুন, এগুলো কি হবে? চেঞ্জ হতে থাকবে, এগুলো চেঞ্জেবল। নাম্বার দুই হচ্ছে যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মাবনি। ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় কি? মাবনিয়ুন। যেমনটা আমরা একটু আগেই দেখলাম। যেমন সকল দমির, আমরা যত দমির পড়েছি, আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, এমন যত দমির আছে সমস্ত দমির হচ্ছে কি? মাবনি। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে এই যে সকল দমির মাবনি হইল, এখন আমাদের এটা জানতে হবে কেন? আমরা তো একটু আগে অলরেডি বুঝেই ফেলছি হালকা একটু, যে এই যে আমরা জানবো, কেন জানবো? যাতে করে আমাদের হারাকা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল না হয়, কোথাও কি ভুল না হয়। ঠিক আছে? এখানে একটা কথা নোট আকারে বলা হয়েছে যে আর যে সকল শব্দের শেষাক্ষরের হারাকাত পরিবর্তন হয় তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। আমরা মুআল্লিমুন পেশ দিয়ে পড়েছি, প্রশ্ন আসতে পারে যে ব্যাকরণিক কারণে না হরকত চেঞ্জ হবে, তাহলে মুআল্লিমুনে পেশ এটা কোন ব্যাকরণের কারণে হইল? উত্তর হচ্ছে এটা কোনো ব্যাকরণের কারণে হয় নাই। এটা কি আমরা যেহেতু এখনো ব্যাকরণের হিসাবে পরিবর্তন হওয়ার মতো অবস্থায় যেহেতু এই শব্দটা এখনো পড়ে নাই, যার কারণে সেই অবস্থায় না যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রাইমারি অর্থাৎ প্রাথমিকভাবে একটা তার জন্য হরকত নির্দিষ্ট করেছে, সেটা হচ্ছে কি পেশ। যার কারণে আমরা পেশ দিয়ে শব্দগুলোকে মুখস্থ করি, কিন্তু এটা কি না তার কোনো ব্যাকরণিকভাবে পাওয়া কোনো কি না হরকত না। যদি উত্তর আসে যে কেন দিছো পেশ, উত্তর হচ্ছে কি এমনি প্রাথমিকভাবে মুখস্থ করার জন্য। তো এখানে বলা হচ্ছে পরিবর্তন হয় তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। সেটা কখনো দুই পেশ হতে পারে, আবার কখনো এক পেশও হতে পারে। হ্যাঁ, দুই পেশ আবার এক পেশ কোত্থেকে গিয়ে আসতেছে? এটা হচ্ছে ওই যে আমরা দেখেছিলাম যে কিছু বহুবচন এমন আছে যেই সমস্ত বহুবচনগুলোর, আচ্ছা আপনাদের তো এখনো বহুবচন দেখানো হয় নাই, আমরা একটু এখানে দেখতে পারি যে কিছু ওয়ার্ড এমন আছে, কিছু ওয়ার্ড কি আছে? আচ্ছা, এগুলো বিগত ক্লাসগুলোর হচ্ছে কিছুই, এটা আমরা একটু সাইড করে রাখি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের, হ্যাঁ, কিছু কি বলছিলাম যে পরিবর্তন হয় না। হ্যাঁ, যেরকম আমরা দেখতে পারি আমাদের কাছে, আপনারা তো এটা পড়েন না এখনো না। আচ্ছা, উস্তাদুন আমরা তো পড়েছি না? উস্তাদুন, উস্তাদুন যে শব্দটা, এই শব্দটার যে বহুবচন, বহুবচনটা হচ্ছে আসা তি রাতু। ঠিক আছে? উস্তাদুন শব্দের বহুবচন কি? আসা তিদাতু। তো আসা তিদাতু যে বহুবচন, এর মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে কিছু ওয়ার্ড এরকম আছে যেই ওয়ার্ডগুলোতে কখনো কি হয় না, তানভিন হয় না, সর্বদা কি থাকে? এক পেশ থাকে। এখানে মূলত এই কথাটাই বলা হয়েছে যে আর যে সকল শব্দের শেষ করে হারাকা পরিবর্তন হয় তার প্রাইমারি অবস্থা হলো সর্বদা পেশযুক্ত থাকা। সেটা কখনো দুই পেশ হতে পারে, আবার কখনো এক পেশও হতে পারে, কিন্তু কথা হচ্ছে পেশযুক্ত সে থাকবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই বিষয়টা আমি আরও একবার একটু বলতেছি, খেয়াল করেন যে আরবি ভাষার শব্দগুলো শেষ অক্ষরের হরকতের বিবেচনায় দুই ধরনের হয়। নাম্বার এক, যার শেষ অক্ষরের হরকত বিভিন্ন সময় ব্যাকরণিক কারণে পরিবর্তন হবে, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হবে মুআরাব, যেমন অধিকাংশ ইসিম। নাম্বার দুই, যার শেষ অক্ষরের হরকত কখনোই পরিবর্তন হবে না, ব্যাকরণিক পরিভাষায় তাকে বলা হয় মাবনি, যেমন সকল দমির, আংতা, আংতি, হুয়া, হিয়া, আনা, এগুলোর হরকত কখনোই কি হবে না? চেঞ্জ হবে না। যেভাবে মুখস্থ করছেন সারা জীবন সমস্ত ব্যবহারে সমস্ত জায়গায় সেম থাকবে। ঠিক আছে? আর যে সকল শব্দের শেষ অক্ষরের হরকত পরিবর্তন, এগুলো যদি হরকত পরিবর্তন হবে তাহলে আমাদের যে কোনো একটা হরকত প্রাইমারিভাবে দিতে হবে প্রাথমিকভাবে, সেটা কি দিব? সেটা আমরা পেশ দিব।
এখন পেশটা কখনো এক পেশ হতে পারে, আবার কখনো কি হতে পারে, দুই পেশও হতে পারে। আচ্ছা, এই আলোচনাটুকু সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আলোচনাটুকু সকলে কি বুঝতে পেরেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তাহলে আমাদের পরবর্তী আলোচনায় যাচ্ছি, বাক্য গঠনে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, আমরা বাক্য গঠন করা শিখবো আজকে। সকলে খেয়াল করি, আমরা মুযাক্কার মুআন্নাসের একটা কনসেপ্ট পড়েছিলাম, তাই না? মুযাক্কার প্লাস মুআন্নাস, এই দুটো আমরা কনসেপ্ট পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন কঠিন লাগতেছে। আচ্ছা, কঠিন লাগার কিচ্ছু নাই, একদমই কঠিন লাগার কিচ্ছু নাই। এই পিছনের যেই আলোচনাটুকু আসছেন এটা আপনার ভুলে যেতে পারেন, এটা আমাদের এখন লাগবেও না, এটা জাস্ট হচ্ছে সামনে লাগবে, এই জন্য পূর্বে আর কি আপনাদের একটু দিয়ে দেওয়া। কঠিন লাগার কিছু নাই, ওটা বাদ দেন। আমাদের বাক্য গঠন আমরা শুরু করি। দেখেন, মনে করেন যেন কিছু পড়াই হয় নাই, নতুন ক্লাস শুরু হলো। আমরা আগে পড়েছিলাম কিছু শব্দ, যে দমির এবং হচ্ছে কি কিছু শব্দ। তো এগুলো দিয়ে বাক্য গঠনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে দমিরগুলো আছে, দমিরগুলোর সাথে অন্যান্য যে শব্দ আমরা মুখস্থ করেছিলাম, আমাদের মানানসই শব্দ মুযাক্কার দমিরের সাথে মুযাক্কার শব্দ, মুআন্নাস দমিরের সাথে মুআন্নাস শব্দ বসাই দিব। যেমন আমরা দেখি আনা যে দমিরটা আছে, যার অর্থ হচ্ছে কি আমি, ঠিক আছে? আনা যে শব্দটা আছে, যার অর্থ হচ্ছে কি আমি। তো এটার সাথে যদি আমি বলতে চাই আমি একজন ছাত্র এবং আমি যদি একজন পুরুষ হই, তাহলে ছাত্রের যে মুযাক্কার ফরম্যাটটা আছে, হ্যাঁ, মানে মাস্কুলাইন যে ফরম্যাটটা আছে, সেটা হচ্ছে কি তিলমিদুন। তিলমিদুন শব্দটা বসাই দিব, সমান সমান আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, হয়ে গেল। যদি কোনো একজন বোন হন এবং ছাত্রী হয়, সে যদি বলতে চায় আমি একজন ছাত্রী, আনায়ের সাথে আনা প্লাস তিলমিদাতুন, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, বাস হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি বলতে চাই আমি একজন শিক্ষক, তাহলে কি বলতে হবে? হুম, আমি যদি বলতে চাই আমি একজন শিক্ষক, কি বলবো তাহলে? আচ্ছা, ভাইদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি আমি। হ্যাঁ, বলতে পারবেন। হ্যাঁ, আনা মুআল্লিমুন, আনা উস্তাযুন, আনা মুদাররিসুন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলতে চাই আমি একজন ইঞ্জিনিয়ার, আনা মুহান্দিসুন। আমি যদি বলতে চাই যে আমি মুসলিম, হ্যাঁ, আনা মুসলিমুন। হ্যাঁ, তারপর হচ্ছে, আচ্ছা, কথা বলার সাথে সাথে আপনার মিউট করে ফেলবেন, হ্যাঁ, অন্যথায় নয়েজ আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি বলতে চাই আমি একজন ডক্টর, হ্যাঁ, আনা তবিবুন। আচ্ছা, আচ্ছা, বোনেরা তো মুসলিমুন বলার দরকার নাই, আপনারা বলবেন মুসলিমাতুন, আনা তবিবাতুন। হ্যাঁ, ভাইয়েরা বলবেন হচ্ছে কি আমি ডক্টর, আনা তবিবুন, এভাবে বলবেন। তো এখন বলেন যে আমার নিজস্ব পরিচয় দেওয়ার জন্য আমি ছাত্র, শিক্ষক, নাকি আমি হচ্ছে হাউসওয়াইফ, নাকি আমি হচ্ছে কি একজন চাকুরিজীবী, এগুলো বলার জন্য কি আমাদের এখন আরবিতে যদি এটা বলতে চাই, সেটা বলতে কি আমরা পারবো না? হুম, আরবি কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এটা কঠিনের কিছু না। এই যে শিখে ফেললেন, আনা দমিরের সাথে এখন হচ্ছে আপনার কি জেন্ডার অনুযায়ী আপনি জাস্ট ওয়ার্ডটা বসাই দিবেন, ঠিক আছে? জেন্ডার অনুযায়ী আপনি জাস্ট ওয়ার্ডটা কি করবেন, বসাই দিবেন, বাস খালাস হয়ে গেল, ঠিক আছে? আপনারা যা যা শব্দ শিখেছেন তার উপর ভিত্তি করে এখানে বসাই দিবেন। আমি যদি বলতে চাই যে আমি একজন ক্যালিওগ্রাফার, কি হবে? হ্যাঁ, আচ্ছা, একজন বলছেন যে হাউস ওয়াইফের আরবি কি, আমরা হাউস ওয়াইফের আরবিটি একটু লিখে দিচ্ছি। হাউস ওয়াইফের আরবি হচ্ছে রব্বাতুল বাইতি। হ্যাঁ, হাউস ওয়াইফের আরবি হচ্ছে কি রব্বাতুল বাইত। এখানে একটা বিষয় দেখেন, রব্বুন মানে হচ্ছে প্রভু বা প্রতিপালক, ঠিক আছে? এটারই মুআন্নাস ফরম্যাটটা হচ্ছে রব্বাতুন। তা রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, আর বাইত মানে হচ্ছে তো ঘর, ঠিক আছে? তা ঘরের প্রতিপালক মানে কি, যিনি ঘরের দেখাশোনা করেন, মানে তার ঘরের, এটা কি তিনি ঘরের দায়িত্বশীল, যেটাকে বলে যে রব্বাতুন মানে কি দায়িত্বশীল। তা আমি ঘরের দায়িত্বশীল, তার মানে কি হাউস ওয়াইফ। আসলে ঘরের দায়িত্বশীলের বিপরীতে যেই এর যে ভাব, মানে রব্বাতুল বাইত যে আরবিতে শব্দটার যে মূল মিনিংস, হ্যাঁ, সেই মিনিংস সহকারে ইংরেজিতে ওই কোনো শব্দই নেই, ঠিক আছে? মানে এই টাইপের কোনো ব্যবহারই নেই। রব্বাতুল বাইত মানে যেখানে বোঝাচ্ছে যে তিনি হচ্ছেন ঘরের সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব তার, ঘর সে দেখাশোনা করবে। কিন্তু ইংরেজিতে বলতেছে কি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ মানে কি ঘরের বউ, মানে যে হইতেছে ঘরে শুধু বসেই থাকে, তার কোনো কাজ নাই, মানে ঘরের বউ সে, জাস্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, এমনিতে বাংলাতে, বাংলাতে কি বলে,
গৃহিণী বলে, এখানে যে গৃহিণী হাউস ওয়াইফ সেম কথা, কিন্তু আরবিতে হচ্ছে কি রব্বাতুল বাইত। স্বামী আরবি হচ্ছে গিয়ে ঝাউজন, আর স্ত্রী আরবি হচ্ছে গিয়ে ঝাউজাতুন। হ্যাঁ, ঝাউ যা তুন। তা এখন আমরা তো চাইলে বলতেই পারতো যে ঝাউজাতুল বাইতি মানে ঘরের বউ, হাউস ওয়াইফ। ঝাউজাতুন মানে কি ওয়াইফ, এটা তো বলতেই পারতো ঝাউজাতুল বাইতি হাউস ওয়াইফ, ঠিক আছে, কিন্তু সেটা তো বলতেছে না। আচ্ছা যাই হোক, একটু সবাই মিউট করে ফেলেন। আচ্ছা দেখুন, এখন আমরা যদি বলতে চাই যে আমি হাউস ওয়াইফ, তাহলে আমাকে কি বলতে হবে মনেরা বলেন তো? আমি যদি বলতে চাই আমি হাউস ওয়াইফ, আমাকে কি বলতে হবে? আনা রব্বাতুল বাইত। আচ্ছা বোনেরা কেউই মাইক অন করে কথা বলেন না, হ্যাঁ বোনেরা কেউই মাইক অন করে কথা বলেন না। আচ্ছা তাহলে বলতে হবে আনা রব্বাতুল বাইতি, ঠিক আছে, আনা রব্বাতুল বাইতি, বাস হয়ে গেল। আচ্ছা আমরা ফন্টগুলোকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আনা রব্বাতুল বাইতি, এই হচ্ছে কি বিষয়। তার মানে আমাদের এখন যদি আমি কি এটা বলার কোনো প্রয়োজন পড়ে, আমরা সাথে সাথে কি করতে পারবো এখন থেকে এটা আরবিতে ইনশাল্লাহ বলতে পারবো। জাস্ট পার্থক্য থাকবে কোথায়, আমাদের শব্দের আরবি মিনিংসটা জানার জন্য। আমি যখন বলতে চাবো যে আমি একজন ছাত্র, আমি অবভিয়াসলি বলতে পারবো যে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন, আমি একজন কি ছাত্রী, ঠিক আছে। আচ্ছা এবার যাই হচ্ছে আমরা আমরা কিন্তু এতক্ষণ আদ-দমিরুল মুতাকাল্লিম নিয়ে পড়ছিলাম, ঠিক আছে, আমরা কি এতক্ষণ মুতাকাল্লিম নিয়ে পড়ছিলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা আদ-দমিরে হাউদের নিয়ে পড়ব। দমিরে হাউদের কি ছিল? আংতা আংটি, তাই না? আংতা মুযাক্কার, আংটি মুআন্নাস। এখানেও একদম সেম প্যাটার্ন। আমি যদি বলতে চাই তুমি একজন ছাত্র, আমরা মুযাক্কারের সাথে মুযাক্কার ফরম্যাটটা বসাই দিব, হয়ে যাবে আংতা তিলমিদুন, তুমি একজন ছাত্র। মুআন্নাসের সাথে মুআন্নাস ফরম্যাটটা বসাই দিব, যে আংতি তিলমিদাতুন, তুমি একজন ছাত্রী, ঠিক আছে। এখন যদি আমি বলতে চাই যে তুমি একজন ডাক্তার, আরবি কি হবে বলেন তো? আংতা আংতা তবিবুন। হ্যাঁ, আংতা তবিবুন, আংতা তবিবুন, ঠিক আছে। আচ্ছা আর মেয়েদের ক্ষেত্রে যদি বলতে চাই, হ্যাঁ আংতি তবিবাতুন। আপনারা এই ফরম্যাটটা বুঝছেন তো? মেয়েদের ক্ষেত্রে আমাদের আংটির সাথে তবিবাতুন বসাতে হবে, আর পুরুষদের সাথে কি আংতায়ের সাথে তবিবুন বসাতে হবে। আচ্ছা বিষয়টা কি সহজ না কঠিন? হ্যাঁ বিষয়গুলো কি সহজ না কঠিন? সহজ, কঠিনের কিছু নাই। আচ্ছা এরপরে হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রেও একদম সেম একই কথা, একই প্যাটার্ন। সেটা হচ্ছে আমরা মুযাক্কারের সাথে মুযাক্কার ফরম্যাটটা বসাই দিব এবং মুআন্নাসের সাথে মুআন্নাস ফরম্যাটটা বসাই দিব, বাস খালাস, ঠিক আছে। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। বুঝতে পেরেছেন? আচ্ছা আমাদের বাক্য গঠন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, আমরা বাক্য গঠন কিন্তু করে ফেলছি। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে বেশি বেশি শব্দ অর্থ শেখা এবং সেগুলোর সাথে কি করা, এগুলো ইউজ করতে থাকা, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা এই যা দেখেছিলাম সবগুলো একটা ফ্রেমে দেখতে পাচ্ছি, যে ওখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল যাতে করে আমরা একদম ফুললি মানে ভিজুয়ালি কার সাথে কে মিলতেছে, কিভাবে মিলতেছে, কিসে আলোচনা, সব কিছু বুঝতে পারি। যেমন মুযাক্কার মুযাক্কার প্লাস প্লাস হচ্ছে সমান সমান হুয়া তিলমিদুন। আচ্ছা এবার হচ্ছে আমরা এখানে সম্পূর্ণভাবে একসাথে দেখি, যেমন আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমাতুন, আংতা তিলমিদুন, আংতি তিলমিদাতুন, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন, হুয়া তিলমিদুন, হিয়া তিলমিদাতুন, হুয়া মুআল্লিমুন, হিয়া মুআল্লিমাতুন, ঠিক আছে। আচ্ছা আমাদের বাক্য গঠন কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের এখন কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যত শব্দার্থ মুখস্থ করেছেন, গত যে 20টা শব্দার্থ, মুযাক্কারের সাথে মুযাক্কার মিলিয়ে মুআন্নাসের সাথে মুআন্নাস মিলিয়ে বাক্য তৈরি করা, ঠিক আছে, এটা আপনারা করবেন। এবং নতুন নতুন যে শব্দার্থগুলো দেওয়া হবে সেগুলোর সাথেও কি মিলিয়ে এটা করতে হবে, বুঝতে পেরেছেন? আমরা এত সময় যে কথাগুলো বললাম এই কথাগুলি এখানে বলা হচ্ছে যে, এক, মুযাক্কারের সাথে সর্বদা মুযাক্কার শব্দকে বসাতে হবে, ঠিক আছে। অনেকে একটা মজা করে সম্ভবত বলেন এটা, বা হচ্ছে বাস্তবতা কিছুটা আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আরবি এমন একটা ভাষা যে ইসলামের মেজাজ সে আরবিতে বুঝে,
ইসলামের মেজাজ মানে কি, ইসলামের যে আবেদন, ইসলামের যে নিয়ম আহকাম, হুকুম আহকাম, এগুলো কি আরবি বুঝে। কিভাবে বুঝে? যে আরবি ভাষার মধ্যেও ফ্রি মিক্সিং এর কোনো জায়গা নেই। বুঝতে পেরেছেন? মানে মুদাক্কার মুয়ান্নাস সব এক জায়গায় গাদাগাদি হয়ে যাবে, এরকম কি নাই, কোনো জায়গা নেই। বুঝতে পেরেছেন? সবসময় কি মুদাক্কারের সাথে মুদাক্কার থাকবে, মুয়ান্নাসের সাথে কি মুয়ান্নাস থাকবে, ফ্রি মিক্সিং নাই কোনো। যার কারণে মুদাক্কারের সাথে কি মুদাক্কার বসবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস বসবে। এই কথাটা যদিও মানে সমস্ত জায়গার ক্ষেত্রে অবশ্যই খাটবে না, 100% ইস্যুর ভিত্তিতে তো আর নয়, এটা অনেকে মজা করে বলে আর কি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে মুদাক্কারের সাথে সর্বদা মুদাক্কার শব্দকে বসাতে হবে, আর মুয়ান্নাস শব্দের সাথে সর্বদা মুয়ান্নাস শব্দকে বসাতে হবে। ঠিক আছে? যেমন আংটি মুআল্লিমাতুন, এখানে আংটি শব্দটা মুয়ান্নাস বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমাতুন শব্দটি যুক্ত করা হয়েছে, যা মুয়ান্নাস। এখানেও সেম কথা, আংতা মুআল্লিমুন, এখানে আংতা শব্দটা মুদাক্কার বোঝানোর জন্য, সুতরাং তার সাথে মুআল্লিমুন শব্দটি যুক্ত হয়েছে, যা মুদাক্কার। ঠিক আছে? নাম্বার 3, আপাতত বাক্য গঠনে মুআরাব শব্দগুলোর শেষে ডিফল্ট হিসাবে আমরা পেশ দিব। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে মূলত হচ্ছে এই যে মুআল্লিমুন, মুআল্লিমাতুন, এখানে যে আমরা পেস্ট দিচ্ছি, এই যে পেস্টটা যে দিচ্ছি, এটা কেন দিচ্ছি, এটার একটা উত্তর আছে। ঠিক আছে? সেই উত্তরটা জানার আগে আমরা যেহেতু এখন একদমই বিগিনার, সেই হিসাবে আমরা এটা মনে রাখবো যে আপাতত বাক্য গঠনে মুআরাব শব্দগুলো, মানে এই যে সমস্ত শব্দের শেষ অক্ষর তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে? তা চেঞ্জ যেহেতু হতে পারে, এখন কি অবস্থায় থাকবে, বলছে আমরা স্বাভাবিকভাবে ডিফল্ট হিসাবে পেশই দিব। যেই শব্দ 2 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে 2 পেশ দিব, আর যার শেষে 1 পেশ দিয়ে মুখস্থ করানো হবে তার শেষে আমরা 1 পেশ দিব। কিন্তু আমরা এখন পর্যন্ত যত শব্দ মুখস্থ করেছি সবগুলোই কি 2 পেশ, যার কারণে 2 পেশ দিয়ে কি আমরা আপাতত এভাবে বলতে থাকবো যে আনা মুআল্লিমুন, আনা তিলমিদুন, আনা মুহান্দিসুন, আনা তাবিবুন, আনা খাত্তাতুন, আনা রাসসামুন। ঠিক আছে? এভাবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নিয়মগুলো। এবার হচ্ছে মানুষের নামের ক্ষেত্রে একটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আমার তো এটা বলতে হতে পারে যে আমি মুহাম্মদ, আমি ফাতেমা, আমি আয়েশা, আমি রাশেদ, তাই না? আচ্ছা, শোনা যাচ্ছিল না, এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা। কোন জায়গা থেকে কেটে গেছে? মোরাবেল আলোচনা শুরু করার পর থেকে নাকি? আচ্ছা, হ্যাঁ, আমরা মোরাব নিয়ে বলছিলাম যে মোরাব মানে একদমই একটা সহজ কনসেপ্ট। সেটা হচ্ছে যে কিছু শব্দ এরকম আছে যেগুলো কখনোই মানে চেঞ্জেবল না, যেমন আংতা, এই উচ্চারণ কখনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে হুয়া, হিয়া, আনা, যত দমির আমরা পড়লাম, এগুলো উচ্চারণ কখনো কি হয় না, চেঞ্জ হয় না, এগুলোকে মাবনি বলে। মাবনি মানে এটার উচ্চারণ কখনো চেঞ্জ হবে না, যেভাবে মুখস্থ করছে সারা জীবন সেম থাকবে। কিন্তু কিছু আরবি আছে যেরকম তার শেষ অক্ষরের হরকতটা একটু চেঞ্জ হয়, মানে উস্তাদুন উস্তাদুনই থাকবে। যেমন আমরা এখানে একটা জিনিস দেখেছি যে আল্লাহু, এখানে কোথাও গিয়ে বিসমিল্লাহ হি হচ্ছে, আবার কোথাও আল্লাহু হচ্ছে, অর্থাৎ শেষ অক্ষরের যে হরকতটা, এটা কোথাও চেঞ্জ হয়। এই শব্দগুলোকে মুআরাব বলে। ঠিক আছে? মানে শেষ অক্ষরের হরকত চেঞ্জেবল যেগুলা, এই আর কি। আচ্ছা, আমরা এখানে ফোকাস করি যে মানুষের নামের ক্ষেত্রে নিয়ম একটা কি বলা হলো, যে পুরুষ নামের শেষে সাধারণত তানভিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে কখনোই তানভিন হয় না। যেমন পুরুষ নাম মুহাম্মাদুন, মুহাম্মদ, রাশিদুন, দেখতে পাচ্ছেন তানভিন হয়েছে কিন্তু, রাশিদুন, রাশেদ, সাঈদুন, সাঈদ। কিন্তু মেয়ে নামগুলো একটু খেয়াল করেন তো, ফাতিমাতু, ফাতিমা, আয়েশাতু, আয়েশা, খাদিজাতু, খাদিজা। ঠিক আছে? এগুলোর নামের শেষে কিন্তু কি নাই, কোনো তানভিন নাই। হ্যাঁ, এখানে আমাদের মূল থিমটা এটাই যে পুরুষ নামের শেষে সাধারণত তানভিন হবে, মেয়ে নামের শেষে সাধারণত কি হবে না, তানভিন হবে না। এখন কথা হচ্ছে আমাদের কাছে তো এরকম নাম থাকতে পারে যেই নামটা মূলত হচ্ছে কি কোনো নাম না, এমনিতে একটা ওয়ার্ড, কিন্তু সেটা নাম হয়ে গেছে, অর্থাৎ তানবিন যুক্ত একটা শব্দ কি হয়ে গেছে, নাম হয়ে গেছে। যেমন আমাদের কাছে গত ক্লাসে আমরা কি কি মুখস্থ করছি, এই যে অনেকগুলো মুখস্থ করেছি না, যে আলিমাতুন, কাতিবাতুন, তবিবাতুন। হ্যাঁ, এখানে মনে করেন কারো নাম, আচ্ছা আমাদের কাছে সুন্দর আরবি কি আপনারা জানেন? সুন্দর, হুম,
দেখেন সুন্দর আর আচ্ছা সুন্দর আরবি হচ্ছে জামিলুন, আর এটার মুআন্নাস ফরম্যাটটা হচ্ছে জামি লাতুন। ঠিক আছে, এটার মুআন্নাস ফরম্যাট হচ্ছে জামিলাতুন। এখন অনেকের নাম থাকে না জামিলা, হ্যাঁ বোনদের অনেকের নাম থাকে না জামিলা। এখন কারো নাম যদি জামিলা থাকে, এখন এই শব্দটা তো মূলত জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দরী। এখন কারো নাম যদি জামিলা হয়ে যায় তখন এটাকেও কি আমরা জামিলাতুন বলবো? উত্তর হচ্ছে যে না, কারণ তখন সেটা মানুষের নাম হয়ে যাবে, জামিলা তু হয়ে যাবে তখন। কেন? কারণ এই জামিলা তুটা হচ্ছে মানুষের নাম, আর এই জামিলাতুটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ হয়েছে, অর্থাৎ সুন্দরী বুঝাচ্ছে। আর এটা কি হয়ে গেছে? একটা নাম হয়ে গেছে। যখন মানুষের নাম হবে, কোনো একজন মেয়ে নাম হবে, তখন সেটা দিয়ে কি করতে হবে? আমাদের এক পেশ দিতে হবে। কিন্তু মুআন্নাস শব্দতে কিন্তু তানবিনী হবে, এটাতে আপনার পেঁচা লাগায় না। মানে প্রত্যেকটা ব্যাচই হচ্ছে এই জায়গায় পেঁচা লাগায় ফেলে যে মুআন্নাস শব্দকেও পরবর্তীতে হচ্ছে কি তানবিন ছাড়া ব্যবহার করা শুরু করে দেয়। হ্যাঁ, এটা না, কিন্তু খেয়াল করেন সবাই। মানে জামিলাতুন শব্দটা মুআন্নাস একটা ফরম্যাট, মুআন্নাস ফরম্যাট আর কি, মুআল্লিমাতুনের মতো একটা ফরম্যাট। এটা তানবিন যুক্ত হয়েই ব্যবহৃত হবে। কিন্তু এখন মানুষের নাম যদি জামিলা হয়ে যায় তখন আবার কি হয়ে যাবে? এখানে এক পেশ হবে। কেন? কারণ আমরা কেবল এখানে নিয়ম পড়লাম যে কোনো মেয়ের নাম সেটাতে কখনো কি হবে না, সেটাতে কখনো তানভিন হবে না। আচ্ছা, অ্যাডজেক্টিভের নাম হচ্ছে সিফাত, এটা আমরা আগামী ক্লাসে পড়বো, পরবর্তী ক্লাসে 3 নম্বর ক্লাসে এটার আলোচনা আমরা পড়বো। এটা জাস্ট আপনাদের একটা বিষয় বোঝানোর জন্য দেখালাম। নোট, এই কথাটি এখানে নোটে বলা হয়েছে যে শেষে তানভিন হয় এমন কোনো শব্দ যদি কোনো মেয়ের নাম হয় তার শেষেও আর তানভিন থাকবে না। কেন? কারণ ওটা মানুষের নামে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এক পেজ দিয়ে পড়তে হবে। যেমন সাঈদাতুন, সাঈদাতুন মানে হচ্ছে কি ভাগ্যবতী। এখন এই শব্দের শেষে তো তানবিন আছে, কিন্তু যদি কোনো মেয়ের নাম রাখা হয় সাঈদা, ঠিক আছে, তখন কি হবে? তখন এটা হবে সাঈদাতু। তখন আর এটা কি থাকবে না, ওই অ্যাডজেক্টিভ আর থাকতেছে না, নামে কনভার্ট হয়ে যাইতেছে। আর যখনই নামে কনভার্ট হয়ে যাবে মেয়েদের নামে, তখন সেটা কি করতে হবে? শেষে এক পেশ দিতে হবে, এই যে মেয়েদের নামের মতো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এগুলোর একটু ব্যবহার দেখি। যেমন আমি যদি বলতে চাই যে আমি মোহাম্মদ, তাহলে কি করতে হবে? ওই যে সেম প্যাটার্ন। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে দমিরের পরে, দমিরটাকে কিন্তু বাক্যের শুরুতে রাখতে হবে, খেয়াল রাখবেন। আমরা যে দমির পড়তেছি, এই দমিরটাকে বাক্য বানানোর ক্ষেত্রে শুরুতে রেখে অন্য যেটা বলতে চাই সেটাকে দমিরের পরে আনতে হবে। আমি যদি বলি আমি মোহাম্মদ, আনা মোহাম্মদুন, আমি মোহাম্মদ। আমি যদি কোনো একটা মেয়ে হই এবং মেয়ে যদি বলতে চায় যে তার নাম দিয়ে আমি ফাতিমা, তাহলে বলতে হবে কি আনা ফাতিমা, তো আমি ফাতিমা। কারো নাম যদি সুরাইয়া থাকে তাহলে সে কি বলবে? কি আনা সুরাইয়া, তো আমি সুরাইয়া। কারো নাম শামিমা থাকলে সে বলবে যে আনা শামিমা তু, আমি শামিমা। ঠিক আছে, কারো নাম যদি কি থাকে, বোনদের কি কি নাম আছে এখানে? মাহমুদা তু। কারো নাম যদি মাহমুদা থাকে তাহলে কি তার নামটা হয়ে যাবে কি আনা মাহমুদা তু। এই যে মাহমুদা শব্দটা কিন্তু সেম। মাহমুদা শব্দটার মূল ফরম্যাট হচ্ছে মাহমুদাতুন, প্রশংসিত। মাহমুদাতুন শব্দটা মূলত কি মাহমুদাতুন। মাহমুদাতুন অর্থ হচ্ছে প্রশংসিত, যার সবাই প্রশংসা করে, এমন মানুষ এত ভালো যার সবাই কি করে? প্রশংসা করে। এটা হচ্ছে কি তার অর্থ মূলত। তো এটা যখন কারো নাম হলো, কোনো বোনের নাম হলো, তখন সেটা কি হয়ে যাবে? মাহমুদাতু, মাহমুদাতু। এবং যদি সে বলতে চায় যে আমি মাহমুদা, হবে কি আনা মাহমুদাতু। ঠিক আছে, তখন কি হয়ে যাবে? আনা মাহমুদাতু, আমি মাহমুদা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে বিষয়। কারো নাম যদি নাহিদা থাকে সে বলবে আনা নাহিদাতু। হ্যাঁ, নাহিদা। আচ্ছা, নাহিদা নামটা হচ্ছে আলিফ দিয়ে হবে, আনা। তবে নাহিদা নামটা না রাখা ভালো। আচ্ছা, আনা নাহিদাতু, আমি নাহিদা। বুঝতে পেরেছেন? আপনাদের কারো বাচ্চা কাচ্চা হলে এই নামটা এমনি রাখা খারাপ না, নামের এটা একটুই, এটা না রাখা ভালো। আচ্ছা, হ্যাঁ, আনা নাহিদাতু, আমি নাহিদা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে বিষয়। আমরা বুঝতে পারলাম তাহলে যে, যেমন দেখুন এখানে আমরা কি বলতেছি যে আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা খালিদুন, আমি খালিদ। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা ফাতিমাতু, আমি ফাতিমা। আনা তিলমিদাতুন, আমি ছাত্রী বা আমি একজন ছাত্রী।
আনা সাঈদাতু আমি সাঈদা, আনা মুআল্লিমাতুন আমি শিক্ষিকা বা আমি একজন শিক্ষিকা। এখানে কারো মনে প্রশ্ন আসতে পারে যে উস্তাজ আমরা কখন একজন ব্যবহার করব আর কখন একজন ব্যবহার করব না। হ্যাঁ, এটার উত্তর কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এটার উত্তর সহজ উত্তর, সেটা হচ্ছে আমি যখন বলবো যে আমি শিক্ষক, তার মানে অবশ্যই কি আমি একাধিক শিক্ষক নই, একজনই, তাই না? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন বলছেন যে লিপি, লিপির ক্ষেত্রে আপনার তা দেওয়ার দরকার নাই তো। মেয়েদের নাম যদি, কারোর নাম যদি লিপি থাকে, তার যেই নাম আছে সেটা ওভাবেই হবে। হ্যাঁ, সেটা হবে কি আনা লি বি হবে আর কি। হ্যাঁ, পি তো আর আরবিতে নাই, আনা লি বি এরকম হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সবার নাম বলতে গেলে অনেক সমস্যা, দেরি হয়ে যাবে। আমরা শেষে প্রশ্ন উত্তর পর্বে আপনারা জিজ্ঞাসা করেন, আমি নাম দেখাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে মুযাক্কার নামের সাথে আমরা যদি কিছু ব্যবহার করতে চাই, এখন আপনারা নাম সহকারে আপনার পরিচয় দিতে পারবেন যে আমি মোহাম্মদ, আমি একজন ছাত্র, আমি খালেদ, আমি একজন শিক্ষক, আমি ফাতিমা, আমি একজন ছাত্রী, বা আমি সাঈদা, আমি একজন ডক্টর। ঠিক আছে, এভাবে আপনারা বলতে পারবেন এখন। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এটা গেল আমাদের বাক্য গঠনের দ্বিতীয় পর্যায়ে আলোচনা। হ্যাঁ, এখন এই যে বাক্য গঠন নিয়ে আমাদের যতটুকু আলোচনা হলো, এর ভিতরে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে? হুম, বলেন তো, কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে? আচ্ছা, আপনাদের নামের ব্যাপারটা আমি প্রশ্ন উত্তর পর্বে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। যদি থাকে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি, থাকলে প্রশ্ন উত্তর পর্বে আবার জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, দেখুন আমাদের তৃতীয় নাম্বার আলোচনা ছিল হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। আরবিতে বাক্যকে বলা হয় জুমলা। সকলে খেয়াল করেন, আরবিতে বাক্যকে বলা হয় কি? জুমলা। প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তেফামিয়া। মান, এটা একটা ইসমুল ইস্তেফাম, প্রশ্নের ইসেম, যার অর্থ কে। মান অর্থ কে। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে ইসমুল ইস্তেফাম সর্বদা বাক্যে শুরুতে আনতে হবে। নিচে দেখানো পদ্ধতি ভালোভাবে খেয়াল করুন। ঠিক আছে, এটা একদম সহজ। হ্যাঁ, এটা একদমই সহজ, মানে বোঝার কিছু নাই। যেমন এখানে দেখেন তো, মানে দমিরের সাথে যদি আমরা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে চাই, আমরা জাস্ট যে দমিরগুলো আছে, দমিরগুলো শুরুতে মান শব্দটা যুক্ত করে দিব। কি করব? মান শব্দটা যুক্ত করে দিব, যে মান আনা আমি কে, মান আংতা আপনি কে বা তুমি কে, মান আংতি তুমি কে বা আপনি কে। ঠিক আছে, মুযাক্কার হচ্ছে মান হুয়া সে কে বা তিনি কে, মান হিয়া সে কে বা তিনি কে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আরবিতে কিন্তু তুই বলতে কোনো শব্দ নাই, এটা জানেন আপনারা? হ্যাঁ, আমাদের বাংলাতে যেরকম তুই বলে একটা সম্বোধন আছে, আরবিতে কিন্তু তুই বলে কোনো সম্বোধন নাই। এটা কেন? কেউ বলতে পারবেন? তুই বলে কোনো সম্বোধন নাই কেন? হ্যাঁ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আরবি এই যে তুই যে সম্বোধনটা, এটা তো কোনো ভালো সম্বোধন না। ভালো সম্বোধন নাকি? এটা দিয়ে মানুষকে অপমানমূলক সম্বোধন করা হয়। বন্ধুদের মধ্যে যেই একটা সম্বোধন থাকে ওটা ভিন্ন বিষয়, কিন্তু তুই শব্দটা তো আসলে তো কি না, ভদ্রদের সম্বোধন না, তাই না? একটা কওমি মাদ্রাসাতে বা আমাদের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে একটা বিষয় আমাদের মধ্যে আছে, যে বন্ধুরা, আমরা যারা ফ্রেন্ডস, কখনোই সাধারণত একজন আরেকজনকে কখনো তুই বলে সম্বোধন করি না, এমনকি তুমিও না। আমরা যত ক্লোজই হই না কেন, দেখেছে আপনি বলে সম্বোধন থাকে সবসময়। কিন্তু আমাদের মধ্যে তো কখনো বন্ধুত্বের মধ্যে ভাটা পড়ে না। যারা বলে যে বন্ধুত্ব তুই না বললে গাঢ় হয় না, আমাদের মধ্যে তো কখনো ভাটা পড়ে না। ঠিক আছে, বরং বন্ধুত্বের মধ্যে যেখানে সম্মান এবং শ্রদ্ধা থাকে, সেই বন্ধুত্ব আরও কি হয়, বেশি দীর্ঘায়িত হয়, তাই না? তো আরবি ভাষা এটা হচ্ছে সম্ভ্রান্তদের ভাষা, আরবি ভাষা এটা ভদ্রদের ভাষা, আরবি ভাষা এটা মুসলিমদের ভাষা। এই ভাষার মধ্যে অপমানমূলক কোনো শব্দ নাই, বুঝতে পেরেছেন? অপমানমূলক কি নাই, কোনো শব্দ নাই। এখন আঞ্চলিকতার মধ্যে যদি কোনো শব্দ চলে আসে, সেখানে তো আর আরবি ভাষার দোষ কি, তাই না? আঞ্চলিকতা যদি কেউ নিয়ে আসে, এটা হচ্ছে কি বিষয়। যার কারণে আরবিতে সম্বোধন শুধুমাত্র একটাই, আপনি, মানে যে আংতা শুধুমাত্র একটাই। এখানে এখন বাংলাতে আপনি আপনি বুঝেন বা তুমি বুঝেন, যা ইচ্ছা তাই বুঝেন না কেন, আপনি আরবি দিয়ে কাউকে সরাসরি তুই বলে সম্বোধন করতে পারছেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা,
সুতরাং এটা কেন আমরা বুঝলাম যে আরবি হচ্ছে এটা আম্বিয়াই কেরামের ভাষা, রাসূলদের ভাষা, ঠিক আছে? তারা সর্বদা সম্ভ্রান্ত ছিলেন, তারা সর্বদা ভদ্র ছিলেন। মুসলিম জাতি এটা হচ্ছে ভদ্র জাতি, সম্ভ্রান্ত জাতি। তাদের পারস্পরিক সম্বোধন, পারস্পরিক কথোপকথন সর্বদা শ্রদ্ধা মিশ্রিত থাকবে, যার কারণেই আরবি ভাষার মধ্যে এগুলো কি নাই। আচ্ছা, আমরা প্রশ্নবোধক বলা কিন্তু বুঝে গেলাম। এখন যদি আমি কাউকে প্রশ্ন করি যে তুমি কে, মান আংটা, আপনি কি উত্তর দিবেন? আরবিতে উত্তর দিতে হবে তুমি কে, নাম সহকারে এবং আপনার ছোট্ট করে পরিচয়। কি উত্তর দিতে হবে? হ্যাঁ বলুন। আনা বাদরুজ্জামান ওয়া আনা তিলমিদুন। হ্যাঁ, আমি বাদরুজ্জামান এবং আমি একজন ছাত্র। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে ফাবিয়া জামান, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে মান আংতি, তুমি কে, তাহলে উত্তর কি হবে? আনা ফাবিয়া, সাথে আরেকটু পরিচয় দেন, আনা তিলমিদাতুন, আনা রব্বাতুল বাইতি, আমি হাউস ওয়াইফ। ঠিক আছে, এতটুকু তো আমরা শিখছি নাকি? যতটুকু শিখেছি ততটুকু কেন ব্যবহার করব না? আনা তিলমিদাতুন, আনা রব্বাতুল বাইতি, বা হচ্ছে কি আনা তাবিবাতুন, আরও যেমনটা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু আজকের দার্সে একদম ছোট্ট মোট্ট করে আমাদের পরিচয় দেওয়া কি আরবিতে শিখে গেছি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি কাউকে এটা প্রশ্ন করাও শিখে গেছি যে আপনি কে। হ্যাঁ, আপনি কে, এই প্রশ্ন করাটাও আমরা শিখে গেলাম, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে সরাসরি যে আছে আপনি কে, সে কে, এটা তো প্রশ্ন করা শিখলাম। এখন যদি এমন হয় যে কোনো ব্যক্তির নাম ধরে জিজ্ঞাসা করতে হচ্ছে, যে আমি জিজ্ঞাসা করলাম যে মান হুয়া, সে কে, বলো যে সে খালেদ, হুয়া খালিদুন, সে খালেদ। মান হুয়া, সে কে, হুয়া খালিদুন, সে খালেদ। এখন আমি খালিদও তো চিনি না, বলছে খালেদ আবার কে? হ্যাঁ, মান খালিদুন, খালিদ কে? খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। মান রাশিদুন, রাশিদ কে? রাশিদুন তিলমিদুন। মান সাইদুন, সাইদুন আলিমুন। মান ফাতিমাতু, ফাতিমা কে? ফাতিমাতু কাতিবাতুন, ফাতিমা একজন লেখিকা। মান আয়েশাতু, আয়েশা কে? আয়েশাতু তবিবাতুন, আয়েশা একজন ডাক্তার। মান শাবাবাতু, শাবাবা কে? শাবাবাতু মুহান্দিসাতুন। মান তাবাসসুমু, তাবাসসুম কে? এখানে একটা জিনিস খেয়াল করেন, তাবাসসুমু শব্দের শেষে কিন্তু কোনো গোলতা নাই, তারপর এটা মুয়ান্নাস হয়েছে কেন? এটা তারপরে মুয়ান্নাস হয়েছে, কারণ কি বলেন কেউ একজন? কারণ ওইটা মেয়ে মানুষেরই নাম। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মেয়ে মানুষের নাম হয়ে গিয়েছে। হ্যাঁ, আর মেয়ে মানুষের যেহেতু নাম হয়ে গিয়েছে, সেটাকে মুয়ান্নাস বানানোর জন্য তো আমাদের অন্য কোনো কিছু তারটার দরকার নেই, আছে? নাই। এখানে মিম আছে, এগুলো কোনো কিছুই না। কথা হচ্ছে এটা কি হয়েছে, একটা মেয়ের নাম হয়ে গিয়েছে। তাবাসসুমু। মান জাইনাবু, জাইনাবকে? জাইনাবের ক্ষেত্রেও একই কথা। এখানে জাইনাবু এটা একটা মেয়ের নাম, এটা মেয়ের নাম, সে তো মেয়েই হবে, মুয়ান্নাসই হবে, তাই না? সেখানে তো আর আমাদের অন্য কোনো কিছু তা আছে কি না আছে এগুলো খোঁজার কি নাই, কোনো দরকার নাই। ঠিক আছে, জাইনাবু, মান জাইনাবু, জাইনাবকে? জাইনাবু উস্তাদাতুন, জাইনাব একজন অধ্যাপিকা। আচ্ছা, তলিবাতুন অর্থ ছাত্র না স্যার? হ্যাঁ, তলিবাতুন অর্থ ছাত্র। আপনাদেরকে তিলমিদুন পড়ানো হয়েছে শুধুমাত্র, তবে তলিবুন তলিবাতুন আসে, মানে তিলমিদুন, তিলমিদুন, তিলমি দাতুন অর্থও যেভাবে হচ্ছে গিয়ে ছাত্র, ঠিক একই রকম ভাবে তলিবুন তলিবাতুন এটা অর্থও কি ছাত্র। আচ্ছা, বর্তমানে এই তলেব তলিবাটাই ব্যবহার বেশি হয় ইউনিভার্সিটি লেভেলে, আমাদের সবসময় তলেব তলেবা হিসেবে বলে, কিন্তু তিলমিদন শব্দটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এবং মূল অর্থ হচ্ছে গিয়ে তিলমিদন। আর তলেব শব্দটা কি রূপক অর্থে, তলেবতন মানে তলিবুন অর্থ হচ্ছে কি বলে অন্বেষণকারী। তা আগে ছিল তলেবুল ইলম, ইলম অন্বেষণকারী বা জ্ঞান অন্বেষণকারী, সেখান থেকে তলেব মানে কি ছাত্র হয়ে গেছে আর কি ব্যবহারের ক্ষেত্রে। ভাষায় অর্থ, ব্যবহারিক অর্থ চেঞ্জ হয় না, ওইটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের আরবি রিডিং অনুশীলন। এই রিডিং অনুশীলনটা আপনাদের নিজেদের পড়ে আসতে হবে, ঠিক আছে? আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আনা খালিদুন, আংতা মুআল্লিমাতুন, আংতি মুআল্লিমাতুন। এখানে কিন্তু কোনো জের জবর নাই, হ্যাঁ? তারপর আমরা বুঝতে পারতেছি কেন, নাম দেখে। আংতি খাদিজাত, এখানে তো আংতা খাদিজাত হওয়ার কোনো চান্স নাই, তাই না? আংতা মুআল্লিমুন ঠিক আছে, আংতি মুআল্লিমুন হওয়ার কি নাই, কোনো চান্স নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো আপনারা সব কি করবেন, পড়বেন, বারবার করে পড়তে হবে। বারবার করে না পড়লে কি নেই, কোনো উপায় নেই। বাংলা থেকে আরবি অনুশীলন, আপনারা বাংলা থেকে আরবি অনুশীলন করবেন। আপনাদের ক্লাস তো মাত্র কয়টা? মাত্র 10টা ক্লাস, তাই না? এই 10টা ক্লাসে যতটুকু পড়া আছে এতটুকু যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন, ঠিক আছে? ওই যে এসো আর বেশি কি প্রথম খণ্ড পড়ে যা শেখা হয়,
তার মনে করেন 90% আপনি এখান থেকে শিখে ফেলবেন, মৌলিক বিষয় সব শিখে ফেলবেন, বাকিটা শুধুমাত্র চর্চার উপর থাকবে। ঠিক আছে, সুতরাং এই কয়টা দিন একটু ভালো মতো কষ্ট করেন। পড়া একটু হালকা বেশি হতে পারে, অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু সময় তো অনেক দিন, তাই না? মাঝখানে 3 দিন 2 দিন করে সময়, এটা শেখার জন্য পারফেক্ট সময়। আচ্ছা, এখানে এই বাংলা থেকে আরবি অনুশীলন যত বেশি করবেন আপনার আরবি দক্ষতা তত বেশি বাড়বে। বুঝতে পেরেছেন? আরবি জের জবর ছাড়া পড়ার কারণ কি? কারণ হচ্ছে জের জবর দেওয়া তো একটা কঠিন বিষয় না, জের জবর দেওয়া তো একটা হ্যাসেল। ঠিক আছে, আপনারা এটা জানেন কি না যে আরবিতে সাধারণত সমস্ত কিছুই কিন্তু ছাড়াই আসে, কি বলে, হরকত ছাড়াই ব্যবহৃত হয়। আপনাদের আমি একটা দেখাই। আমরা একটা বই নামাই, হ্যাঁ? আচ্ছা, আমার এখানে তো অনেক বই আছে। এই যে দেখেন, কাওয়াইদুল আকায়েদ, ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহর কিতাব। এখানে আমরা যদি নিচের কোনো একটা পৃষ্ঠাতে যাই, দেখেন তো কোথাও কোনো হারাকাত আছে কিনা? কোথাও কোনো হারাকাত আছে? কোথাও কিন্তু কোনো কি নেই, হারাকাত নেই। ফাহু আন তা'তাকিদ আন্নাহু তাআলা ইস্তাহিলু আলাইহিল হুদুস ওয়াল আদম। এটা একটা আকীদার কিতাব আর কি। ঠিক আছে, এটা একটা আকীদার কিতাব। বাল হুয়া তাআলা বিসিফাতি ওয়া আসমাইহি কাদিমুন বাকিন দাইমুল ওয়ুজুদ কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত লাইসা লাহু আউয়ালুন ওয়ালা আখির বাল হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া আন্নাহু লা ইলাহা সিওয়াহু লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ওয়া আন্নাহু মুস্তাগনিন আন জামিই খালকি গায়রু মুহতাজিন ইলা যাহিরিন ফি মিলকিহি। আচ্ছা, মিলকিহি না মুলকিহি হবে। আচ্ছা, তো এই যে ব্যাপার, আপনি সমস্ত কিতাব মানে 99.99% কিতাব হরকত ছাড়া থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কিতাব। এখানে হচ্ছে ছোট্ট ফুটনোট আছে যে ফাকাত তাহাক্কাকা ইনফিকাকুল আমরি আনিল ইরাদাতি ওয়া বাতালা কওলুহুম ইয়াস্তাহিলু আন ইয়া'মুরা আহাদ আবদিহি বিশাইইন ওয়া ইউরিদু খিলাফাহু ফাল মাআসি ওয়াকিআতুন বিইরাদাতিহি ওয়া মাশিআতিহি লা বিআমরিহি ওয়া রিদাহু ওয়া মাহাব্বাতুহু লিমা কাররারনা। এই যে দেখেন, সবকিছু কি হারকত ছাড়া। আর হারকত ছাড়া পড়তেই হচ্ছে কি আমাদের কাছে কমফোর্ট লাগে। এখানে হারাকাত দেওয়া থাকলে কষ্ট হয়ে যেত আর কি। এটা অদ্ভুত লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এটাই হচ্ছে কি বাস্তব। আচ্ছা, সুতরাং আর এটা সহজ, হারকত ছাড়া পড়াটা সহজ। হারকত দিয়ে শুধুমাত্র কোরআনে কারিমের ক্ষেত্রেই পড়া হয়, কিন্তু অ্যারাবিক টেক্সট বুক ইত্যাদি যা যা আছে কোথাও কি করা হয় না, হারকত সহকারে পড়া হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা যদি দেখি আমাদের এরপরে কি আলোচনা আছে, এরপরে হচ্ছে আপনাদের নতুন শব্দার্থ। এই নতুন শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। কিতাবুন কিতাব, কলামুন কলম, কুরসিউন চেয়ার, সারিরুন খাট, মিসবাহুন বাতি, হাদা হাদিহি এটা একটু পরে পড়তেছি, মাদরাসাতুন মাদ্রাসা, হাকিবাতুন ব্যাগ, কুরাসাতুন খাতা, সাইয়ারাতুন গাড়ি, হুজরাতুন গুরফাতুন অর্থ হচ্ছে রুম। হাদা হাদিহি ইহা এটা ইনি এই, এটা টোটাল 4টা অর্থ আসে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি সম্ভবত, হাদাটা মুযাক্কারের জন্য, হাদিহিটা মুয়ান্নাসের জন্য। ঠিক আছে, আচ্ছা, যালিকা তিলকা, উহা ওটা উনি ওই, হ্যাঁ, এটা মুখস্থ করবেন। আর হোমওয়ার্কের জন্য আপনারা এই যে টোটাল 6টা শব্দ দেওয়া আছে, এই শব্দ দিয়ে ব্যবহার করবেন। যেরকম আমি সত্যবাদী, আনা সাদিকুন। ঠিক আছে, তুমি মিথ্যাবাদী, আনতা কাযিবুন। তুমি মিথ্যাবাদী, আনতি কাযিবাতুন। ঠিক আছে, সে সৎ লোক বা সে সৎ, হুয়া সালিহুন, সে বন্ধু, হুয়া সাদিকুন, সে বন্ধু। সে অহংকারী, হুয়া মুতাকাব্বিরুন, সে বিনয়ী, হুয়া মুতাওয়াদিউন, বা সে বিনয়ী যদি ফিমেল হয়, হিয়া মুতাওয়াদিআতুন, সে বিনয়ী। ঠিক আছে, এভাবে এগুলো দিয়ে আপনারা নতুন বাক্য রচনা করবেন ইনশাআল্লাহ। সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন একজনে বলতেছেন যে একজন কখন হবে? একজন হচ্ছে যখন আমরা একজন বুঝাতে চাইব। স্বাভাবিকভাবে একজন শব্দটা, যেমন আমি যখন বলি যে আনা তিলমিদুন, আমি ছাত্র, এখানে কিন্তু আমার এটা বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন ছাত্র না 2জন ছাত্র, দরকার আছে নেই। আমি চাইলে এটাও বলতে পারি যে আমি একজন ছাত্র, আরেকটা হচ্ছে কি আমি ছাত্র, দুটো কি সেম কথাই। আরবিতে কোনো বিভাজন নেই, আরবিতে হচ্ছে সেম। আপনি একজন ছাত্রের জন্য যে আরবি ব্যবহৃত হবে, আমি ছাত্রের জন্য কি সেম আরবি ব্যবহৃত হবে। কারণ আমি যখন বলতেছি আনা তিলমিদুন, অবশ্যই একজনের অতিরিক্ত বোঝা যাচ্ছে না, এই আর কি। আচ্ছা, এগুলো আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা সংক্ষেপে একটু দেখে আসি যে আজকে আমরা কি কি পড়লাম। আমাদের পড়া কিন্তু আজকে বেশি না। একজন বলছেন যে স্লাইড আরও কতগুলো আছে আসলে পড়া বেশি না, আমরা একটু দেখি।
আমাদের এটা তো ছিল হচ্ছে গত দার্সের পুনর্পাঠ। আর প্রথমে একটা কথা ছিল যে আরবিতে শব্দগুলো দুই ধরনের, কিছু শব্দ যেরকম মুখস্থ করবো ওইরকমই থাকবে, কখনো চেঞ্জ হবে না, যেমন সমস্ত দমির এগুলোকে মাবনি বলবে। আর কিছু শব্দ এমন আছে যেগুলো শেষ করে চেঞ্জ হয়, ঠিক আছে, যেমন হচ্ছে মুআল্লিমুন তিলমিযুন, এগুলোকে মুআরাব বলবে, বাস খালাস, কথা এখানে এতটুকুই। এন্ড কথা হচ্ছে যেগুলোতে চেঞ্জ হয় তার প্রাথমিক হরকত হিসাবে আমরা পেশ রেখে দিব আর কি। আচ্ছা, নাম্বার 2, বাক্য গঠনের ক্ষেত্রে আমরা একটু পরে যাই, যেমন এখানে, আচ্ছা এখানেই থাকি। বাক্য গঠনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মুদাক্কার শব্দের সাথে মুদাক্কার শব্দ বসাতে হবে, তবে প্রথম শব্দটা অবশ্যই কি হতে হবে, মানে দমির হতে হবে। আমরা এখন পর্যন্ত যা শিখেছি তার অনুযায়ী প্রথম শব্দটা অবশ্যই দমির হতে হবে, বাকিটা পরের যে ইসিমগুলো আমরা পড়েছি সেগুলি কি একটা বসাই দিব, মুদাক্কারের সাথে মুদাক্কার, মুআন্নাসের সাথে মুআন্নাস, ঠিক আছে। আচ্ছা, বাক্য গঠন কিন্তু হয়ে গেল, ঠিক আছে, বাক্য গঠন কি হয়ে গেছে। এরপর আমরা একটা নিয়ম পড়ছি যে মেয়েদের নাম এবং পুরুষের নাম সর্বদা তানবিন যুক্ত হবে, কিছু নাম ব্যতীত, কিছু নামে তানবিন হয় না, যেমন হচ্ছে ইয়াকুব, ইসমাইল, ইব্রাহিম, ইউসুফ, ইসহাক, এরকম কিছু নাম আছে যেই নামগুলো মেয়েদের নামের মতো ট্রিট করা হয়। এই জন্য বলা হয়েছে যে নামের শেষে সাধারণত তানবিন হয়, মানে অধিকাংশই তানবিন হবে, 99% তানবিন হবে, কিছু শব্দ আছে তানবিন হবে না। আর মেয়ের নামের শেষে কখনোই তানবিন হবে না, মেয়ে নাম যেমনই হোক না কেন কখনোই কি হবে না, তানবিন হবে না। যদি কোনো নাম মানে শব্দের শেষে তানবিন থাকে, সেটা যদি মেয়ে নাম হয় সেটা শেষ থেকেই কি তানবিন পড়ে যাবে, যেমন ফাতিমাতু, আয়েশাতু, খাদিজাতু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু বাক্য দেখেছি যে আনা মুহাম্মাদুন, আনা তিলমিদুন, আনা ফাতিমাতু, আনা তিলমিদাতুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখেছিলাম যে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য যদি কিভাবে হয়। আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, প্রশ্নবোধক বাক্যকে বলা হয় আল জুমলাতুল ইস্তেফামিয়া। হ্যাঁ, আল জুমলাতুল ইস্তেফামিয়া, এটা কিন্তু মনে রাখবেন আপনারা, ঠিক আছে, যে প্রশ্নবোধক যে বাক্যটা, সে বাক্যটাকে কি বলবে, আল জুমলাতুল ইস্তেফামিয়া। মান, এটা একটা ইসমুল ইস্তেফাম, এটা একটা প্রশ্নের ইসিম, এটা দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়, ঠিক আছে। আচ্ছা, যার অর্থ হচ্ছে কে, যেমন মান অর্থ হচ্ছে কে। কোরআন কারীমের মধ্যে পড়েছেন না যে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কিসের মধ্যে এটা বলেন তো, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, হ্যাঁ আয়াতুল কুরসির মধ্যে। এটা না পড়লে তো আমাদের বাণিজ্য থাকবে না, তাই না। আচ্ছা, মাযাল্লাযী, কে এমন আছে, ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, ঠিক আছে। ওটার অর্থটা হচ্ছে এরকম যে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যে ইসমুল ইস্তেফাম সর্বদা বাক্যের শুরুতে আনতে হবে। নিচের দেখানো পদ্ধতিতে ভালো করে খেয়াল করুন, এটা আমরা সব দেখে ফেলছি আলহামদুলিল্লাহ, তাই না। মান আনা, মান আংতা, মান আংতি, মান হুয়া, মান হিয়া। তারপর হচ্ছে এখানে নাম দিয়েছিল যে মান খালেদ, মান রাশেদ, মান ফাতিমা, মান আয়েশা, মান শাবাবা, মান সায়নাব। তারপর হচ্ছে আরবি রিডিং অনুশীলন, এটা বারবার পড়তে হবে, এটা না পড়লে আপনারা বুঝবেন না যে আপনি কতটুকু শিখতে পারছেন, ঠিক আছে, এটা পড়তে হবে। আর প্র্যাকটিস ক্লাসে বোনেরা অবশ্যই এটা থেকে পড়াশোনা হবে আপনাদের, আর ভাইদের আগামী দার্সের শুরুতে আমি এটা থেকে আপনাদের পড়া শুনবো, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে বাংলা থেকে আরবি, বাংলা থেকে আরবি এটা আপনারা করবেন। বাংলা থেকে আরবি করার একটা পদ্ধতি আছে, এটা আপনারা জানেন, একটা সহজ পদ্ধতি, ঠিক আছে। সহজ পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিই। সহজ পদ্ধতিটা হচ্ছে আমাদের সামনে যখনই কোনো বাংলা আসবে, হ্যাঁ আমরা পরের পেজে যাই, যখনই কোনো বাংলা আসবে, যেমন আমাদের সামনে আছে কি, এখন তো আমরা একদম ছোট্ট মোট্ট আরবি শিখছি, তেমন কোনো হ্যাসেল না। যেমন হচ্ছে আমরা বললাম যে আমি ডাক্তার, ঠিক আছে, আমি ডাক্তার। আমি ডাক্তার পড়ার ক্ষেত্রে কয়েকটা স্টেপ আছে। এক নম্বর স্টেপ হচ্ছে, আমাদের আপাতত দুইটা স্টেপ লাগবে। এক নম্বর স্টেপ হচ্ছে বাংলা শব্দের আরবি শব্দ বের করা, খেয়াল করেন, হ্যাঁ, বাংলা শব্দের আরবি শব্দ বের করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে, ফার্স্ট স্টেপ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 2 নম্বর হচ্ছে ব্যাকরণিক নিয়ম মেনে, ব্যাকরণিক নিয়ম মেনে তা বাক্যে রূপান্তর। কিন্তু প্রথম স্টেপটা আপনার না হলে দ্বিতীয় স্টেপ আপনি করতে পারবেন না, তা বাক্যে কি করতে হবে, রূপান্তর করতে হবে, তা বাক্যে রূপান্তর। এটা হচ্ছে আমাদের দুইটা। আর একটা স্টেপ আছে, ওটা আমাদের এখন লাগতেছে না আর কি, সেটা হচ্ছে কি ইসিম ফেল হরফ আলাদা করা, ইসিম ফেল হরফ আলাদা করা, আলাদা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ, কিন্তু এটা তো আমাদের এখন আপাতত লাগবে না।
আর সেজন্য হচ্ছে কি আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করে গেছি আর কি। আচ্ছা, তিনটা। তো এই যে তিনটা স্টেপ, আমাদের 2 নাম্বারটা যেহেতু লাগবে না, আমরা 1 নাম্বার আর 2 নাম্বার করি। যেমন দেখেন 1 নাম্বার হচ্ছে আনা, মানে আমি ডাক্তার। হ্যাঁ, আমি ডাক্তার। তো আমি ডাক্তার বলার ক্ষেত্রে আমাদের এখানে বাংলা শব্দের আরবি শব্দ কি কি আছে বলেন তো? আমি আরবি কি? হ্যাঁ, أنا আমি আরবি হচ্ছে আনা। আমরা একটা শব্দ পাইলাম এখানে। আমরা একটা শব্দ পাইলাম। তারপরে আছে কি ডাক্তার। ডাক্তার আরবি কি? ডাক্তার আরবি হচ্ছে কি দুইটা। আচ্ছা, আহ, কারো থেকে খুব বেশি নয়েজ আসতেছে, আপনারা এখন কেউ অন করেন না, হ্যাঁ? আমি এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র লিখে দিবেন। আচ্ছা, হ্যাঁ দেখেন, তা ডাক্তার আরবি হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে তবিবুন, আরেকটা হচ্ছে কি তার মুআন্নাস ফরম্যাটটা, সেটা হচ্ছে কি মুআন্নাস ফরম্যাটটা কি? মুআন্নাস ফরম্যাট হচ্ছে তবি বাতুন। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে আমি ডাক্তার এই কথাটা কে বলছে। যদি মুদাক্কার বলে তাহলে তো আনা তবি, মানে মুদাক্কার তবিবুন শব্দটা আমরা ইউজ করব। আর যদি মুআন্নাস কেউ বলে তাহলে তবি বাতুন শব্দটা ইউজ করব। ঠিক আছে, তো এখন এটা তো সহজ, আমরা তো এত বিশ্লেষণের কিছু নাই, আমি ডাক্তার এটা বুঝেই যাচ্ছি কি হবে। সহজের ভিতরে আমরা যখন ফ্লোগুলো দেখব তখন কঠিনের মধ্যে ফ্লোটা দেখতে কি হবে, বুঝতে সহজ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সকলের মাইক অফ করেই রাখা হইলো আপাতত, এটা কঠিন কোনো বিষয় না যে শুনতে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এটা বাক্য রূপান্তর কিভাবে করব। 3 নাম্বার কারণ ছিল কি আমাদের ব্যাকরণিক নিয়ম মানতে হবে। আচ্ছা, ব্যাকরণিকের নুনটা হচ্ছে, আচ্ছা নুন তো না, ন, সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকরণিক। আচ্ছা, হ্যাঁ, এখন নিয়ম অনুযায়ী আমরা যে তৈরি করব, তা আমরা কি বলেছি, বাক্য তৈরি করার ক্ষেত্রে প্রথম শব্দটা কি রাখতে হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু নিয়ম শিখেছি, বাক্য তৈরি করার ক্ষেত্রে প্রথম শব্দটা কি রাখতে হবে বলেন তো সবাই? স্বাভাবিক শব্দ নাকি হচ্ছে দমির? দমির রাখতে হবে। তাহলে আমাদের এখানে একটা তো দমির আছে, সুতরাং আমরা দমিরটাকে আগে নিয়ে আসলাম, আনা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন যে বলছে সে যদি কি হয়, মুদাক্কার শব্দ হয়, মানে সে যদি মানে কোনো মেল পার্সন হয় তাহলে আমরা তবিবুন লিখবো। আর যদি সে যদি কোনো কি হয়, ফিমেল পার্সন হয়, আমরা তবি বাতুন লিখবো। এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা নাম দিয়েও তো ব্যবহার করতে পারি, যে জায়েদ একজন ডাক্তার, তাহলে আমাদের কি করতে হবে, জাইদুন তবিবুন বলতে হবে। এখানে আমরা সেম রাখবো, যে নাম এবং হচ্ছে দমির, আমরা যদি বাক্য তৈরি করতে চাই এখন পর্যন্ত যা শিখেছি তার মধ্যে থেকে যা যা আছে, একটা হচ্ছে নাম মানুষের, আরেকটা হচ্ছে কি দমির। বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই শুরুতে হয় নাম আনতে হবে অথবা কি দমির আনতে হবে, এই দুটো আগে আনতে হবে। ঠিক আছে, এরপর অন্যগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমি যদি বলতে চাই যে ফাতেমা একজন ক্যালিওগ্রাফার, তাহলে কি করতে হবে বলেন তো? ফাতেমা শব্দ নাম তো জানি, ক্যালিওগ্রাফার আরবি কি? ক্যালিওগ্রাফার আরবি হচ্ছে খত্তততুন। ঠিক আছে, তো খত্তততুন যদি হয় আমরা কোন শব্দটা আগে আনবো, নামটা আগে আনবো না খত্তততুন আগে আনবো? হুম, নামটা আগে আনবো, তাই না? তাহলে আমরা লিখব যে ফাতিমাতু খত্ততুন। এই খত্ততুনে কিন্তু আমরা কোনো হারাকাত দেই না, কিন্তু এটা কি পড়তে আপনাদের কষ্ট হচ্ছে কারো? হ্যাঁ, এটা পড়তে কারো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, তাই না? কারণ কি, কারণ এই শব্দটা আমাদের মুখস্থ, সামনে থেকে আমাদের এরকমই হয়ে যাবে, দেখবেন যে সব এরকম মুখস্থই হয়ে গেছে। আপনাদের একটু আগে দেখালাম না আমি, যে কিতাব পড়ে, এই যে এখান থেকে দেখাইলাম যে এখানেও সব সেম। এখানে আমাদের একটা শব্দ এরকম নাই যে শব্দ আমাদের মুখস্থ নেই। বুঝতে পেরেছেন? সামনে থেকে আপনাদের কি এরকম হয়ে যাবে যে ওজুদুল মালুমি ওয়াজিবুন ইদ আদামুহু ইউআদ্দি ইলা মুহালিন ওয়া হুয়া আন ইয়াসিরাল ইলমু জাহলান। সব মুখস্থ শব্দ। ঠিক আছে, সব এরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আরবি থেকে বাংলা করার একটা ফ্লো দেখানো হইলো। এটা মাস্ট আপনাদের লাগবেই। যেমন 1 নাম্বার হচ্ছে বাংলা শব্দের আরবি শব্দ বের করা, 3 নাম্বার ব্যাকরণিক নিয়ম মেনে বাক্যে রূপান্তর করা। আমরা যেহেতু ইসিম ফেলের ফেল এখনো পড়ি নাই, যার কারণে এই নিয়মটা আমাদের এখন লাগবে না আর কি। আচ্ছা, তা এর উপর হারাকা কেন দিলাম বুঝতে পারছি না। কোন তা এর উপরে? যে ফাতিমা তু খত্তাতুন এগুলো? হ্যাঁ,
আচ্ছা, এগুলোর উপর কেন হারাকাত দিয়েছি আমরা একটা কথা বলেছি যে প্রাইমারি ভাবে আমরা এখন পেশ দিয়েই ব্যবহার করব, ঠিক আছে? এর উত্তরটা আমরা সামনে দিব, এটা উত্তর এখন না। আপনার বাক্য তৈরি করছেন, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, খত্ততুন এটা কিন্তু মুআন্নাস, মানুষের নাম না। কোনো শব্দে শেষে এক পেশ হওয়ার জন্য, মানে মানুষের নামে যদি সেটা এক মানে মানুষের নাম যদি হয় এবং মেয়েদের নাম যদি হয় তার শেষে হচ্ছে কি এক পেশ হবে, কিন্তু কোনোটা মুআন্নাস হলেই এক পেশ হবে বিষয়টা এমন না, বুঝতে পারছেন? এগুলো ফিমেল ভার্সন হলেও কি হবে না, এক পেশ হবে না যত সময় পর্যন্ত সেটা কোনো মানুষের নাম না হবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গিয়ে বিষয়। যেমন তবিবাতুন, এই তবিবাতুন শব্দটা যদি কোনো মেয়ের নাম হয়ে যায় তবিবা, তখন তার নামে শেষে কি হয়ে যাবে, তবিবাতু হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরে আমাদের কি ছিল, বাড়ির কাজ। আপনাদের বাড়ির কাজ হচ্ছে মরাব ও মাপনি বিষয়টা ভালোভাবে বোঝা, হোমওয়ার্কের শব্দগুলো ব্যবহার করে মোট 12টি বাক্য বানিয়ে আনা, 6টি মোদাক্কার 6টি মুআন্নাস, নতুন শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দর্শে আমরা পড়ব ইশারা সূচক শব্দ ও তার পরিচয়, মা শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য। ইশারা সূচক শব্দ বলতে কি, এই যে হাদা হাদিহি যেটা আমরা পড়লাম, এটা ওটা, তখন আমরা এটা বলা শিখবো যে এটা একটা কিতাব, ওটা একটা অমুক জিনিস, এভাবে আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের আজকের দর্শটা এখানেই সমাপ্ত করছি। সকলে মাজলিস শেষের দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।